জয় শ্রী রাধে, জয় শ্রীশ্যাম। যে তীর্থে অবগাহন করলে পরে সব তীর্থের ফল প্রাপ্তি হয়, সেই তীর্থ হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনে, নাম হচ্ছে রাধাকুণ্ড। রাধারানীর অপার শক্তি, অপার করুণা, শক্তিমান আর শক্তির সেই স্থান, উৎপত্তি ও লয়ের হেতু নিবারণকারী। জগতে সব তীর্থ হাহাকার করে, হে করুণাময়ী, হে কৃপাময়ী, হে দয়াময়ী, কবে আমরা প্রাপ্ত থেকে বঞ্চিত হব? সবাই আসে আমাদের স্থানে পাপকে অবগাহন করতে। আমাদের পাপ, মনের যে কুটিলতা আমাদের মধ্যে জমে থাকে, আমার মধ্যে জমে থাকে, সেই পাপ কি ধৌত হবে না? তাই ভগবান একদিন ভাবলেন, সেই ভাবনা ভগবানের কাছে নিবেদন করলেন। তাই ভগবানের সেই লীলাবর্ণে সব তীর্থকে একটি বাঁশির সুরে, বাঁশির ধ্বনিতে অবগাহন করে নিয়ে এলেন সেই রাধাকুণ্ডে। শ্যামকুণ্ডে প্রথমে অবগাহন করালেন। দেখুন, ভগবানের এমনও শক্তি, এমনও লীলা যা আমরা দর্শন করতে পারি না, কারণ চর্মচক্ষুর দ্বারা সব দর্শন করা সম্ভব নয়। চর্মচক্ষুর দ্বারা সব দর্শন করলেই দর্শন হলো না, যদি দিব্য দৃষ্টির দ্বারা দর্শন না করি। যদি সাধকের কোনো অমৃতের প্রয়োজন আছে, বলছে না, তাহলে তারে সবাই কেন গিয়ে এই মহাকুম্ভে অবগাহন করছে? বলছে সাধকের তো একমাত্রই অমৃত হচ্ছেন হরি কথা, ভাগবত কথা, যে কথায় দেবতাগণ এসে সুখদেব গোস্বামী পাদের কাছে হাত পেতে বলছে, হে প্রভু, আমাদের এই অমৃত ভাণ্ড গ্রহণ করে আপনার অমৃত কুম্ভ আমাদের দিয়ে দিন। কিন্তু তারা তো জানে না যে সেই অমৃত কুম্ভের মধ্যে কি রয়েছে। জানে? সেই অমৃত কুম্ভ যদিও দিয়ে দেয়, আর এটি হচ্ছে হরি কথামৃত, যে কথা তার এই যে উদরপূর্ণ কথা, যে কথা বললে পরেও শেষ হবে না, যে কথা যুগ যুগ ধরে যদিও শ্রবণ করে তাও নিত্য নতুনই শ্রবণ হবে, এটাই হচ্ছে হরি কথা, হরি কথামৃত। যে অমৃত দেবগণ পেয়েছিলেন সেটা ক্ষণিক অমৃত, বলেছে আয়ু তার হবে, সব কিছুই হবে, কিন্তু সেই সুখ পাবে না যে সুখ হরি কথায়, হরির চিন্তায়, করুণাময়ী রাধারানীর কৃপা প্রাপ্তের সেই দাস দাসীর কথায় সবাই যদি পেত, তাহলে জীবন ধন্য হয়ে যেত। সবাই অবগাহন করছে, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি নমস্কার। কিন্তু আমার মন বলে যে সর্বতীর্থ এসে রাধাকুণ্ডে উপস্থিত হয়, সেই কুণ্ডেশ্বরী করুণাময়ীর তীর্থে যদি একবার কেউ অবগাহন করে আর প্রেম ভক্তির কথা ভাবে, তাহলে জীবন তার সফল হয়ে যাবে। জয় শ্রী রাধে, জয় শ্রীশ্যাম, নিতাই গৌর, হরি হরি বল।